বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা সংগ্রামী জনতা জনাব মৃণাল কান্তি দাস এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আরো উপস্থিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব আবুল হাসনাত। বিএনপি জামাত অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র, গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা, তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভার এই শান্তি সমাবেশে সভাপতি ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব ফজলুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্যগণ, জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ, সাংবাদিক বন্ধুগণ, সহযোগী ভাতৃপ্রতি সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ বক্তৃতার অবকাশ নেই। এই শান্তি সমাবেশে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের এই শান্তি সমাবেশে প্রধান অতিথি জননেতা জনাব ওবায়দুল কাদের, যিনি আগামী দিনে আমাদের করণীয় সম্পর্কে পথ নির্দেশনা দেবেন, দেশরত্ন শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি স্বল্প কথায় শেরেবাংলা আদালত থানার অন্তর্গত আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাতের সকল অপপ্রয়াসকে উলুণ্ঠিত করে, অবহেলিত করে আপনাদের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানককে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনারা নির্বাচিত করেছেন বলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানককে তার মন্ত্রী পরিষদে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দান করেছেন। অতীতের ন্যায় তিনি আমার এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, কিছুদিন বিএনপি জামাত অপশক্তি জনতার রুদ্ররোষের শান্ত ছিল, আবার বেপরোয়া হবার সঙ্গে আস্পর্ধা দেখাচ্ছে। আমরা স্পষ্ট দেশহীন ভাষায় বলতে চাই, শান্ত যদি থাকেন আমরাও শান্ত থাকবো। যদি জনগণের মাঝে বিরাজমান শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করার প্রয়াস চালান, জনগণের রুদ্ররোষে আবার আপনারা করবেন। গতকাল আপনারা লক্ষ্য করে থাকবেন, বিএনপির একজন নেতা বয়েশ্বর রায় কেরানীগঞ্জের গয়া আমাদের দল সম্পর্কে বিষোদ্গার করেছেন। তিনি বলেছেন, আমাদের রিমোট কন্ট্রোল, সংগঠনের রিমোট কন্ট্রোল ভারতের প্রধানমন্ত্রী মোদীর কাছে। আমাদের সংগঠন নাকি পরিচালিত হয় ভয়ের মাধ্যমে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের অকৃত্রিম মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল। ভারত আমাদের বন্ধু, তার মানে এই নয় তারা আমাদের প্রভু। বিএনপির প্রভু হতে পারে, আমাদের নয়। বিএনপি পাকিস্তানের অকৃত্রিম শরীর তা একটু
সংগঠনের দপ্তর সম্পাদক উচ্চারণ করেছেন তাদের উচিত কাহিনীর কথা। আমরা বলতে চাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গুলশানে নয়, নয়াপল্টনেও নয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে ইসলামাবাদের ক্যান্টনমেন্টে, আইএসআর হেডকোয়ার্টার হচ্ছে ওদের কেন্দ্রীয় কার্যালয়। আমরা স্পষ্টতই বলতে চাই ওয়েস্টার্নরা যদি আমাদের বিরুদ্ধে এমনি ধরনের অপবাদ দিতে থাকেন, বাংলার জনগণ নিশ্চয়ই চুক্তি করে বসে থাকবে না। তারাও একাত্তরের ন্যায় পুনরায় প্রতিরোধ করে বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে নির্বাচনের মাধ্যমে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলছি, শেখ হাসিনা এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন বলে শেখ হাসিনাকে আপনারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন বলে বাংলাদেশ তার উন্নয়নের শিখরে আবহান। বাংলাদেশ আজ একের পর এক উন্নয়নের ধারা হয়ে চলেছে। শেখ হাসিনার কল্যাণে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী নদীকে টানেল, শেখ হাসিনার কল্যাণে গভীর সমুদ্র বন্দর, শেখ হাসিনার কল্যাণে একের পর এক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশে আর শান্তি সুবাতাস হয়েছে, গণতন্ত্র পাকিস্তানে উৎখাত করেছে। তাই আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলবো, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে অতীতের ন্যায় আগামীতেও অব্যাহতভাবে সমর্থন দিতে থাকবেন। আপনারা যদি সমর্থন দিতে চান, শেখ হাসিনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গঠনে সক্ষম হবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।